বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে রাইটিং পার্টে কমপ্লিট স্টোরি আলোচনা নিয়ে। কমপ্লিট স্টোরির এখন এই পর্বে আমরা 34 থেকে 36 পর্যন্ত সলিউশন করে দেব। যার যেখানে যে ধরনের সমস্যাগুলো আছে ইনশাল্লাহ এই ক্লাসগুলো দেখলে সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা জানেন বাংলাদেশে আমরা প্রথম সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই বাজারে নিয়ে আসছি, যেখানে বইয়ের সাথে একজন শিক্ষক ফ্রি, অর্থাৎ প্রত্যেকটা টপিক ভিত্তিক আমরা কিউআর কোড দিয়ে দিচ্ছি, যে কিউআর কোডে আপনি স্ক্যান করার সাথে সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন। যেমন দেখেন এখানে একটা কিউআর কোড দেওয়া আছে, এই কিউআর কোডটা হলো আপনি ডামি কিউআর কোড। এই কিউআর কোড আপনি স্ক্যান করলে আমাদেরকে পাবেন না, বাট আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা যদি আপনি সংগ্রহ করেন সেখানে যে কিউআর কোড দেওয়া থাকবে সেই কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আপনি অবশ্যই আমাদেরকে পেয়ে যাবেন। তো আমরা যদি 34 নাম্বারটা দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি read the beginning of a story, add at least 10 new sentences to complete the story, give a suitable title to it। 10টা কমপক্ষে 10টা সেন্টেন্স যোগ করতে হবে। সিলেট বোর্ড 19 এর কোয়েশ্চেন। Lina is a student of class 10. One day in the afternoon, she was gossiping with her friend beside a pond near her house. While gossiping, she noticed two small boys quarreling over a trivial matter. She didn't take it seriously, thinking that their quarrel would come to an end soon. But এই ছিল হচ্ছে ইনকমপ্লিট স্টোরি, আমাকে কমপ্লিট করতে হবে। যদি কমপ্লিট করতে চাই তাহলে কি করতে হবে দেখেন, প্রথমে আমাদের শিরোনাম দিতে হবে। তাহলে মিটিং আপ অ্যান অ্যাভয়েডেবল কোয়ারেল, অর্থাৎ প্রতিরোধযোগ্য ঝগড়াটা থামানো। লিনা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10, দশম শ্রেণীর ছাত্রী লিনা। অন ডে একদিন ইন দ্য আফটারনুন, বিকেলবেলা, she was gossiping with her friend beside a pond near her house, তার বাসার কাছে পুকুরের ধারে বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিল। while gossiping, গল্প করার সময়, she noticed, তিনি লক্ষ্য করলেন, two small boys quarreling over a trivial matter, ছোট্ট একটা বিষয় নিয়ে দুইটা ছোট বাচ্চা ঝগড়া করতেছিল। she didn't take it seriously, তিনি এটাকে সিরিয়াস ভাবে নেননি, thinking that, এটা ভেবে যে their quarrel would come to an end soon, শীঘ্রই তাদের এই ঝগড়াটা ঠিক হয়ে যাবে। দ্য কোয়ারেল কন্টিনিউড, কিন্তু ঝগড়া চলতেই থাকলো, শুরু হয়ে গেল কিন্তু দেখেন। দ্য বয়েজ বিগান স্কাফলিং অ্যান্ড শাউটিং অ্যাট ইচ আদার, একজন একজনের উপরে ধাক্কা দেখতে এবং উচ্চস্বরে চিৎকার করা শুরু করলো। আ ফিউ অ্যাডাল্ট প্যাসার বাই নোটিস, কিছু বয়স্ক পথচারী এটা লক্ষ্য করলেন। দ্য সিন, এই দৃশ্যটা, অ্যান্ড ট্রাই টু কাম দেম ডাউন, তাদেরকে থামানোর চেষ্টা করলেন। দ্য বয়েজ ওয়ার টু অ্যাংরি টু লিসেন, এতটাই রাগান্বিত ছিল যে তাদের কথা তিনি শুনলেন না। সিং দিস, এটা দেখে লিনা ফেল্ড শি হ্যাড টু অ্যাক্ট, লিনা অনুভব করলো বা লিনা ভাবলো যে তার কিছু একটা করা দরকার। শি ওয়েন্ট আপ টু দেম অ্যান্ড কামলি অ্যাস্ক দেম হোয়াট দ্য ম্যাটার ওয়াজ, খুব তিনি তাদের কাছে গেলেন এবং তাদেরকে প্রশ্ন করলেন যে ব্যাপারটা কি। ওয়ান অফ দ্য বয়েজ টোল্ড হার দ্যাট দ্য ফাইট হ্যাড স্টার্টেড ইন দ্য স্কুল ক্যান্টিন ডিউরিং দ্য ব্রেক, তার মানে ওয়ান অফ দ্য বয়েজ টোল্ড হার, একটা ছেলে তাকে বললো যে দ্য ফাইট হ্যাড স্টার্টেড, ঝগড়াটা শুরু হয়েছিল ইন দ্য স্কুল ক্যান্টিন, স্কুল ক্যান্টিনে, ডিউরিং দ্য ব্রেক, অর্থাৎ ব্রেকের সময়। দ্য আদার বয় হ্যাড স্পোকেন রুডলি, আর একটা ছেলে খুব রুডলি কথা বলতেছিল। উইচ হার্ট হিজ ফিলিংস, যেটা তার মানে ফিলিংটাকে হার্ট করলো। ওয়েন হি অ্যাস্ক ফর অ্যান অ্যাপোলজি, দ্য রুড বয় রিফিউজড, যখন ক্ষমা চাইতে বললো এটা প্রত্যাখ্যান করলো। দিস লেড টু আ হিটেড আর্গুমেন্ট অ্যান্ড দেন আ ফিজিক্যাল ফাইট, ও মাই গড, তারপরে এটা আরও মানে তর্ক বিতর্ক শুরু এবং ফিজিক্যাল শারীরিক ফাইটে ঝগড়া শুরু হয়ে গেল। লিনা লিসেন প্যাশনেটলি টু বোথ সাইডস, অর্থাৎ লিনা উভয় পক্ষে মনোযোগ দিয়ে শুনলেন। দেন শি স্পোক জেন্টলি টু দ্য বয় হু হ্যাড মিসবিহেভ, খুব ভদ্রভাবে জিজ্ঞেস করল যে কে খারাপ আচরণ করেছিল। শি এক্সপ্লেইনড হাউ আ সিম্পল অ্যাপোলজি কুড এন্ড দ্য ম্যাটার পিসফুলি, কীভাবে একটা ছোট্ট মানে ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা বড় ধরনের কোনো সমস্যার সমাধান করে দিতে পারে বা শান্তি আনতে পারে। শি টোল্ড বোথ বয়েজ হাউ হার্মফুল ফাইটিং কুড বি and how important it was to forgive and understand each other. She told both boys, দুইটা ছেলেকেই উভয় ছেলেকে সে বলল how harmful fighting, মানে ফাইটিং কতটা খারাপ, could be হতে পারে, and how important it was to forgive, মানে ক্ষমা করে দাও কতটা বেশি গুরুত্বপূর্ণ, and understand each other, এবং একজনকে বুঝতে পারা। ওকে, আচ্ছা। Her words touched their hearts, তাদের মানে মন জয় করলো।
দ্য রুড বয় apologized, যে ছেলেটা রুড ছিল সে ক্ষমা চাইলো, অ্যান্ড দ্য আদার অ্যাকসেপ্টেড ইট, আরেকজন বলছে অ্যানাদার অ্যাকসেপ্টেড ইট, আরেকজন এটা গ্রহণ করলো। দ্য কোয়ারেল এন্ডেড পিসফুলি, শান্তিময়ভাবে ঝগড়াটা থেমে গেল। Lena felt relieved but also sad that such small issues could create such chaos. তার মানে এই ছোট্ট একটা বিষয়গুলো যেটা রিলিভ হতে পারতো, এই জিনিস মানে সে রিলিভ অনুভব করলো, কিন্তু এটাও ভাবলো যে ছোট্ট বিষয়গুলো কীভাবে বড় ধরনের chaos সৃষ্টি করে, কী ধরনের chaos সৃষ্টি করে। She walked away thinking, সেটা ভাবতে ভাবতে হাঁটতে লাগলো। How foolish youngsters sometimes behave over nothing, মানে কতটা বোকা ইয়ংস্টার্সরা কোনো বিষয়ে একবার ছোট্টখাটো বিষয়ে কত বেশি রিয়াক্ট করে ফেলে কিংবা কত বেশি তাদের আচরণ খারাপ করে ফেলে। আচ্ছা, এই ছিল হচ্ছে 32, 33, 34 নাম্বার। এবার আমরা 35-এ চলে যাব। 35-এর ইয়াটা পড়বো, তারপরে আমরা আলোচনায় যাব, ঠিক আছে? রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড 17, ঢাকা বোর্ড 16। রিড দ্য বিগিনিং অফ আ স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ওয়ান ওয়ে। তার মানে এটা আপনি ক্রিয়েটিভও করতে পারেন, আবার ন্যারেটিভও করতে পারবেন। There was a shepherd boy. He kept a flock of sheep near a forest. He was not far from his village. One day, he wanted to make fun of the villagers. So, he began to shout, "Wolf, wolf, help, help." এইটা ছিল হচ্ছে ইনকমপ্লিট স্টোরিজের 2-3টা সেন্টেন্স। এবার আমাকে বাদ বাকি সেন্টেন্সগুলো লিখে কমপ্লিট করতে হবে। Nobody believes a liar. শিরোনাম দিয়েছে কি? কেউই মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। There was a shepherd boy. একজন shepherd বলে ভেড়া মানে মেষো বালক ছিল। He kept a flock of sheep near a forest. জঙ্গলে, নিকটে একটা জঙ্গলে সে কি করতো? এক ঝাঁক বা এক দল শিপকে, ভেড়াকে মানে চড়াইতো। He was not far from his village. তার গ্রাম থেকে বেশি দূরে ছিল না। One day, একদিন, he wanted to make fun of the villagers. আচ্ছা, এখানে একটু এই যে অব না, এটা দেব উইথ, এটা কি দেব? এটা দেব হচ্ছে উইথ, এটা কি দেব? উইথ দেব, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি দেব আমরা? এটা উইথ দেব, ফান উইথ দ্য ভিলেজার্স, অর্থাৎ গ্রামবাসীর সাথে সে মানে ফান করতে চাইল। So he began to shout, "Wolf, wolf, help, help." নেকড়ে, নেকড়ে, বাঁচাও, বাঁচাও, চিৎকার করা শুরু করলো। শুরু হয়ে গেলে কিন্তু আমাদের গল্প। The villagers heard his cry. তার চিৎকার শুনে and ran to help him. তাকে সহযোগিতার জন্য এগিয়ে গেল। When they came near him, যখন তার কাছে গেল, they found no sign of a wolf anywhere. আশেপাশে কোথাও নেকড়ের কোনো মানে সাইন নাই। The boy laughed out loud. উচ্চ স্বরে চিৎকার মানে হাসলো। He was only having fun and the villagers were fooled by the cunning boy. সে একমাত্র এটা মজা করতেছিল, গ্রামবাসীরা মানে এই চালাক ছেলের কাছে এটা কি বোকা হয়ে গেল। Although they were a little displeased by his behavior, তার এই আচরণে তারা মানে কিছুটা অখুশি ছিল। They went away without saying anything. কোনো কিছু না বলে তারা চলে গেল। After a few days, কয়েকদিন পর, the boy screamed for help again and the innocent villagers came to help thinking the boy was in danger. আরও কয়েকদিন পর আবার চিৎকার চেঁচামেচি করলো এগেইন, সাহায্যের জন্য। গ্রামবাসী ভাবলো যে তা বিপদে পড়ছে, এদিন এগিয়ে আসলো। But this time they found no wolf as well. এদিনও তারা কোনো নেকড়ে দেখলো না। They were outraged and left the place in disappointment. তারা রাগান্বিত হলো এবং ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে সেখান থেকে চলে গেল। One day, একদিন, a wolf really came and attacked the flock of sheep. অর্থাৎ একদিন সত্যি নেকড়ে আসলো এবং ফ্লক অফ শিপের উপরে আক্রমণ করলো। The boy somehow climbed up a tree and shouted for help. অর্থাৎ গাছে উঠলো কোনোভাবে এবং চিৎকার করলো। কি করলো? চিৎকার করলো সাহায্যের জন্য। The villagers heard him. ভিলেজার্স তাকে শুনতে পেল। But they thought, তারা ভাবলো that the boy was joking again and that they was on no wolf. তার মানে বলছে যে that the boy was joking again. আবার কি করতেছিল? জোক করতেছিল। and that there was no wolf. এবং সেখানে কোনো কি ছিল না? wolf ছিল না। So no one came to help him. কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসলো না। The wolf killed one of his sheep
একটা শিপকে কি করলো, হত্যা করলো। অ্যান্ড took it away, নিয়ে গেল। দ্য বয় stayed up in the tree shaking in fear, ভয়ে গাছের উপরে থেকে সে কাঁপতেছিল। হি could do nothing but watch helplessly, তার কিছুই করা ছিল না, বসে বসে দেখা ছাড়া অসহায়ভাবে। from the tree, গাছ থেকে। he realized, সে বুঝতে পারলো his mistake, তার ভুল। and felt sorry for his silly joke, তার এই জোকের জন্য সে খুব দুঃখ অনুভব করলো। from then on, সেখান থেকে he promised, সে প্রতিজ্ঞা করলো not to tell a lie and befool people again, সে বললো যে আমি আর কখনো মিথ্যা বলবো না এবং মানুষকে বোকা বানাবো না। এই ছিল হচ্ছে 35 নাম্বার কোয়েশ্চেনের আনসার। ওকে, এবার যদি আমরা 36 নাম্বারে যাই, দেওয়া আছে ইউনিটি ইজ স্ট্রেংথ, এটা তার মানে আমরা এটা পড়বো, দেখি কি লেখা আছে। A farmer had 4 sons, এটা কুমিল্লা বোর্ড 17, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড 15। A farmer had 4 sons, they always quarreled. This made the farmer unhappy. The neighbors were also disturbed every now and then by their loud shouts. The farmer tried to bring them to their senses but failed. At last, he thought of a plan. তিনি একটা পরিকল্পনা করলেন। Unity is strength. A farmer had 4 sons. They always quarreled. This made the farmer unhappy. The neighbors were also disturbed every now and then. মাঝে মাঝে বিরক্ত হতো by their loud shouts, তাদের উচ্চস্বরে চিৎকার চেঁচামেচিতে। The farmer tried to bring them to their senses but failed. তাদেরকে ঝগড়াবাদ নিষেধ করার মানে চেষ্টা করতে কিন্তু ব্যর্থ হলো। At last, অবশেষে he thought of a plan. তিনি একটা পরিকল্পনা করলেন। কি শুরু হয়ে গেল। One day, the sons were quarreling again and the old farmer heard them. ঝগড়া করতেছিল, বৃদ্ধ কৃষক শুনলেন। He knew it was the right time to execute his plan. এটাই উপযুক্ত সময় তার পরিকল্পনা এক্সিকিউট করা, বাস্তবায়ন করার। With a loud voice, উচ্চ স্বরে, he called his sons names and asked them to come to him. তাদের ছেলেদের নাম ধরে ডাকলেন এবং তাদের কাছে ডাকলেন। He also asked them to bring 4 sticks and some rope. তাদেরকে 4টা লাঠি এবং দড়ি নিয়ে আসতে বললেন। The sons were surprised by their father's unusual request. অর্থাৎ মানে unusual অনুরোধে ছেলেরা খুব অবাক হয়ে গেল। Yet, তথাপি they did what they were told. তারা করলো তাদেরকে যা করতে বলা হয়েছিল। The old farmer took the sticks and then tied them together with the rope. বৃদ্ধ মানে কৃষক স্টিকগুলো, লাঠিগুলো নিলেন এবং তারপর রশি দিয়ে বাঁধলেন। Then he said to his sons, তারপর তিনি ছেলেদেরকে বললেন, Now take this bundle of sticks and try to break it. এই বান্ডল অফ স্টিকটা নাও, মানে স্টিকের বোঝাটা নাও এবং এটা ভাঙো। The 4 sons tried one after another. একজনের পর একজন চেষ্টা করলো। But each one failed to break the bundle. বান্ডেলটা বা বোঝাটা ভাঙতে ব্যর্থ হলো। The sticks became unbreakable due to being bound together tightly. একসাথে শক্ত করে বাঁধার কারণে এটা ভাঙা অসম্ভব। Then the farmer united the sticks, untied the sticks and gave 1 stick to each of his sons. তারপরে আবার খুললেন এবং একটা করে স্টিক ছেলেদেরকে দিলেন। Then he told his sons to break the sticks. তারপরে লাঠিগুলো ভাঙতে বললেন তার ছেলেদেরকে। This time they all broke their sticks easily. খুব সহজেই তারা এটা ভেঙে ফেললো। When you are united, যখন তোমরা একত্রিত থাকবা, you are strong, তোমরা শক্তিশালী। But when you are alone, যখন তোমরা একা, you are weak, তোমরা দুর্বল। You can be easily broken if there is no unity among you. তোমাদের মধ্যে যদি কোনো একতা না থাকে, তোমরা দুর্বল, তোমরা ভেঙে পড়বা। The sons understood the lesson and promised not to quarrel again. ছেলেরা তার লেসনটা, পার্টটা বুঝতে পারলেন এবং প্রতিজ্ঞা করলেন আর কখনো ঝগড়া করবেন না। এই হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ। এটা বলছে ইন ইউর ওন ওয়ে, আপনার মতো করে লিখতে পারবেন অথবা ন্যারেটিভ স্টাইলেও লিখতে পারবেন, অ্যাজ ইউর উইশ। যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই সংগ্রহ করেন নাই, অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই সংগ্রহ করুন এবং নিজেকে ইংরেজি ফার্স্ট পেপারের সর্বোচ্চ নাম্বার পাওয়ার নিশ্চিত ব্যাপারে অবশ্যই এগিয়ে রাখুন। সি ইউ দ্য নেক্সট এপিসোড। টিল দেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।